আচ্ছা, আমার মতো এখনও কে কে বিয়েবাড়ির দাওয়াত পাননি প্লিজ তারা হাত তুলুন, কারণ আমারও সেম অবস্থা। আজকে যেটা করব অবস্থা বুঝে ব্যবস্থা নিব। বিয়েবাড়ির দাওয়াত পাইনি তো কি হয়েছে, আজকে বাসাতেই রান্না করব বিয়েবাড়ির স্টাইলে ঝাল ঝাল গরুর মাংস। এই গরুর মাংসটা রান্নার জন্য প্রথমেই আমি নিয়ে নেব 1.5 কেজি গরুর মাংস। মাংসটা কিছুক্ষণ আগেই আমি ধুয়ে রেখেছিলাম। এরপর আমি পেঁয়াজ রসুনটা ভেজে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি প্যানের ওই একই পেঁয়াজ রসুন ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব গরুর মাংস এবং একে একে সবগুলো মশলা, পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। গরুর মাংস যত কষানো হবে তত এটার থেকে সুঘ্রাণ আসবে এবং খেতে অনেক মজাদার হবে। মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দেব আমি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব 4-5টা আস্ত শুকনা মরিচ এবং কিছুটা কাঁচামরিচ। ঝাল ঝাল গরুর মাংস রান্না করব আজকে, সেজন্য আমি 2 রকম মরিচ দিয়েছিলাম। এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব মাংসটা আমি অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আমি গরম মশলা, তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ আমি মাংসটা কষিয়ে নিব। ব্লেন্ডারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে নিলাম। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং ঢাকনা তুলে অল্প একটু পানি দিয়ে আবার মাংসটা কষিয়ে নিব। আর কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এভাবে 4-5 বার মাংস কষানো পর আমি ঝোলের পানি দেব। মাংসটা যত কষানো হবে তত মাংসটা খেতে মজাদার হবে। এর মধ্যে আমি দিয়ে দেব 3-4টা আলু কেটে আমি নিয়েছি ধুয়ে। এর মধ্যে আলু দিয়ে দেব। এরপর আমরা মাংসটা সিদ্ধ হতে রেখে দেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এর মধ্যে আমি দিয়ে দেব জিরাটা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। জিরা ভাজা দিয়েও আমি আরও কিছুক্ষণ মাংসটা জাল দিয়ে নেব। দেখুন ঝোলটা কমে এসেছে এবং তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই যে আমার মাংসের ফাইনাল লুক। আজকের এই গরুর মাংসটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও হয়েছিল চমৎকার। এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। বাসায় একটিবার ট্রাই করুন সবাই।